সুপ্রভাত বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো অনেক দিন পর সব পরিবারে বেরিয়ে পড়েছি টোটোই করে হাওয়া খেতে। না গো, হাওয়া খেতে যাচ্ছি না, যাচ্ছি একটা অনুষ্ঠান বাড়িতে। আর অনুষ্ঠান বাড়িতে যাওয়া মানেই যে খাওয়া দাওয়া, এটা কিন্তু নয়। খাওয়া দাওয়া তো অবশ্যই থাকবে, তার সাথে থাকবে কিন্তু অনেক আনন্দ। তো ক্যামেরাটা দেখে বুঝতে পারছো ছবি আবঝা হয়েছে, তার কারণ সেদিনের ওয়েদারটা অনেকটা খারাপ ছিল। আর এটা কিন্তু রিসেন্ট তোলা ভিডিও নয়, অনেক দিনের ভিডিও, আমার পোস্ট করা হয়নি, সময় পাইনি। তাই দেখতে দেখতে কথা বলতে বলতে চলেও এসেছি অনুষ্ঠান বাড়ি। আর অনুষ্ঠান বাড়িটা দেখে নিশ্চয়ই বুঝতে পারবে না যে কিসের অনুষ্ঠান, তার কারণ বেলুন দেওয়া থাকলেই বোঝা যায় না। বেলুন এখন সব জায়গাতেই ব্যবহার করা হয়, অন্নপ্রাশন, বিবাহবার্ষিক, এমনকি সামান্য একটা সেলিব্রেশন অনুষ্ঠান হলেও সেখানে বেলুনের ছড়াছড়ি যায়। তাই বেলুন দেখে বোঝা যায় না যে কিসের অনুষ্ঠান। আগে বেলুন দেখলে মনে হতো একটু বার্থডে পার্টি কিংবা অন্য কিছু আছে। তো যাই হোক, চলে এসেছি দেখতে দেখতে। হ্যাঁ, ঠিকই ধরেছ, বার্থডে পার্টিতেই চলে এসেছি। আমার এটা হচ্ছে মামা শ্বশুর বাড়ি, মানে মামা শ্বশুরের নাতির আজকে জন্মদিন, সেটারই অনুষ্ঠানে আমরা এসেছি। আসার কথা ছিল সকালেই, কিন্তু এসে উঠতে পারিনি, তার কারণ তোমাদের দাদাভাইয়ের অনেক পরিমাণে কাজের চাপ ছিল। তাই আমাদের বলা হয়েছিল যে সকাল সকাল চলে যাও তোমরা, বা এখান থেকেও বারবার ফোন করা হয়েছিল এসো এসো বলে, কিন্তু আমাদের সময় হয়ে ওঠেনি। দাদাভাই বলেছিল আসতে, কিন্তু ওকে রেখে আসলে ও আর আসবে না, তাই ওকে সাথে নিয়েই আমি এসেছি। আর আসতে না আসতেই বুঝতে পারছো মেয়েদের যেটা লক্ষ্য যায়, সেটা হলো ওই যে ফুচকার দিকে মন দিয়ে দিয়েছি। ফুচকার স্টলে চলে গেছি, যদিও ফুচকাতে অতটা ইন্টারেস্ট আমার নেই, শুধু ননার জন্য ফুচকা খেতে হলো। আর ফুচকার জলটা ছিল অতিরিক্ত টক, একটা ফুচকা খাওয়ার পরেই দাঁতটা পুরো আমলে গেছে। আর তার জন্য আমি একটার বেশি দুটো খেয়েছিলাম, ব্যাস, তার বেশি খাইনি। আর ফুচকা আমি বেশি খেতেও পারি না। তো বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো। আশা রাখছি এই ছোট্ট ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর ফুচকা খাওয়ার পরই এই মুখটাকে একটু ফ্রেশ করার জন্য চলে এলাম মকটেল কাউন্টারে। এসে শাশুড়িমাকে জিজ্ঞাসা করলাম টেস্ট কেমন, বললো ভালো, খাও তুমি। কিন্তু আমার হাতে নেওয়ার পর মনে হলো না যে একটুও ভালো টেস্ট। ঠিক আছে, প্রথমে যেটা নিয়েছিলাম সেটা খুবই বাজে ছিল, পরবর্তীতে যেগুলো খেয়েছি সেগুলো তবু একটু ভালো লেগেছে, কিন্তু প্রথম যেটা খেয়েছি সেটা কিন্তু একদমই বাজে ছিল, আমার একটুও ভালো লাগেনি। তো সাথে থাকো বন্ধুরা। আর দেখতে দেখতেই বার্থডে বয় চলে এসেছে স্টেজে। এখানে এখন কাটা হবে কেক, আর এইভাবে সাজানো হয়েছিল ভিতরটা। আমার তো খুব ভালো লেগেছে ডেকোরেশনটা। তোমাদের কেমন লাগছে একটু জানিও। হ্যাঁ, তবে হ্যাঁ, জন্মদিনে এসেও শান্তি নেই, তার কারণ তোমাদের দাদাভাইয়ের কাছে অনেক বকা খাচ্ছিলাম। তার কারণ জানো, সেদিনে গরমটা ছিল অনেক, আর অনেকবার মকটেল খেয়েছি, আর মকটেল খেয়ে গলায় পুরো ব্যথা হয়ে গিয়েছিল। বকা টকা খেয়ে এখন চলে এসেছি কেক কাটার অনুষ্ঠানের একদম সামনে। তো এবার হবে কেক কাটা। বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো। আর আজকের ক্যামেরার ছবিটা দেখছো একদম বাজেভাবে উঠছে, তার কারণ ক্যামেরার উপরে হয়তো কিছু পড়েছিল যেটা আমি বুঝতে পারিনি, কী কারণে আবছা হচ্ছে সেটাও আমি বুঝতে পারিনি। পরবর্তীতে ভাবলাম হয়তো ক্যামেরার উপরে কিছু পড়েছিল যেটা আমি খেয়াল করিনি। তো কেক কাটা চলছে, আর ননা এখানে ওর বাপির ফোন দিয়ে কেমন ভিডিও তুলছে শুধু দেখো। কে বলবে এটা আমার ননা? ছোট্ট ননা কবেই যে বড় হয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। তো কেক টেক কাটা হয়ে গেছে, এখন একটু হাওয়ার সামনে দাঁড়িয়ে পড়েছি। বললাম না আজকে অনেক গরম ছিল। আর মকটেলের সামনে এসেছি, আর কিন্তু মকটেল খাবো না, তোমাদের দাদাভাইয়ের কাছে যা বকা খেয়েছি আর খাবো না। তো দেখতে দেখতে চলে এসেছি রান্নার কাছে, মানে তোমাদেরকে রান্নার জায়গাটা এবং প্যান্ডেলটা একটু দেখে নিই চলে যাব খাবারের জায়গায়। প্রচুর খিদে পেয়ে গেছে, আর একটু পরে হয়তো খাওয়া দাওয়া করতাম, কিন্তু বাড়ি ফিরতে হবে, তার জন্য তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। তো ফার্স্ট টিপে হয়তো আমরাই বসবো। তো এখানে বসেও পড়েছি, আর এডিটিং করতে করতে খিদে পেয়ে গেল। এই যে রাধা বল্লভীটা দেখছো না, এটা যদি এখন পেতাম পেট ভরে খেতাম, কিন্তু সেদিন কিন্তু একটুও খেতে পারিনি। আধখানা খেয়েছিলাম, মানে অর্ধেকটা খেয়েছিলাম, সবটা খেতে পারিনি, কিন্তু এখন দিলে একদম পুরো শেষ করে দেবো। চলো খাওয়া দাওয়া সেরে দেখো, এখন বাড়ি চলে এসেছি। দেখো এটা হচ্ছে আমার বাড়ি, নিশ্চয়ই তোমরা চিনতে পারছো। তো সবাই একে একে উঠছে, ওই যে দেখো সবাই হাজির। তো খুব ক্লান্ত দেখো। এবার ড্রেসটা চেঞ্জ করে এবার ধুপুস করে ঘুমিয়ে পড়বো। তো এখনকার মতো সকলকে টাটা, গুড নাইট।